يا الله الله يستر الله يستر الله يستر دحين يجيبوا على هنا السيول। প্রাকৃতিক দুর্যোগ যে কতটা ভয়াবহ হতে পারে তারই উদাহরণ তৈরি করেছে সম্প্রতি ঘটে যাওয়া প্রাকৃতিক বিপর্যয়গুলো। গত এপ্রিল ও চলতি মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের 7টি রাজ্যে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে প্রায় 20টি টর্নেডো। নিহত হয়েছেন অন্তত 20 জন, আহত প্রায় 150। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। ভয়াবহ টর্নেডোর তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেশ কয়েকটি গ্রাম ও শহর। ব্রাজিলে ভারী বর্ষণ ও বন্যার কারণে এ পর্যন্ত নিহত হয়েছেন 150 জন, আহত হয়েছেন আরও 800 জনের বেশি, নিখোঁজ এখনও 112 জন। ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় 20 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বন্যার কারণে 6,20,000-এর বেশি মানুষ হারিয়েছেন নিজেদের আবাসস্থল। আফগানিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা 300 ছাড়িয়ে গেছে, বিধ্বস্ত হয়েছে 1000-এর বেশি বাড়িঘর। ইন্দোনেশিয়ায় সপ্তাহব্যাপী চলা ভারী বৃষ্টি ও বন্যায় এ পর্যন্ত কমপক্ষে 58 জনের মৃত্যু হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলে একটি আগ্নেয়গিরির শীতল লাভা এবং আকস্মিক বন্যার কারণে নিখোঁজ রয়েছেন এখনও অনেক মানুষ। বৃষ্টিতে নাকাল মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন ও আরব আমিরাত। ভারী বর্ষণে প্রায় অচল হয়ে পড়েছে মরুভূমি ও শুষ্ক আবহাওয়ায় অভ্যস্ত জনজীবন। অন্যদিকে ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডা, পুড়েছে 132টি বনভূমি। ফেব্রুয়ারিতে চিলির মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলে নিহত হয়েছেন অন্তত 112 জন। এছাড়া গত কয়েক মাসে দাবানলের ঘটনা ঘটেছে স্পেন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ আরও বেশ কিছু দেশে। শুধু 2023 সালে বিশ্বব্যাপী প্রাকৃতিক দাবানলের কবলে পড়ে মৃত্যু হয়েছে অন্তত 310 জনের। মে মাসের শুরুর দিকে বাংলাদেশের সুন্দরবনের প্রায় 2 বর্গ কিলোমিটার এলাকায় লাগা আগুনও ছিল মূলত একটি দাবানল। 2023 সালের সিরিয়া আর তুরস্কের ভূমিকম্পে প্রাণ হারিয়েছে 55,000 মানুষ, ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত 2,30,00,000। এছাড়া সম্প্রতি ভূমিকম্পের কবলে পড়েছে তাইওয়ান, জাপান, ইন্দোনেশিয়া, ইরান সহ আরও অনেক দেশ। প্রাণ হারিয়েছেন অনেক মানুষ। নদী ভাঙন, বন্যা, জলোচ্ছ্বাস, কাল বৈশাখীর মতো নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মধ্যে আছে বাংলাদেশ। তীব্র তাপদাহের পর কয়েকদিনের বৃষ্টিতে দেশের তাপমাত্রা কমে গেলেও আবার শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ। বিভিন্ন সূত্রে জানা গেছে এল নিনোর প্রভাবে তীব্র গরম পড়েছিল, তবে এল নিনো এখন কিছুটা শান্ত হয়ে আসলেও সক্রিয় হচ্ছে লা নিনা। এর ফলে শুরু হতে পারে তীব্র বৃষ্টিপাত এবং বন্যা। এর মধ্যেই জানা গেছে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। এই মাসের শেষের দিকে বাংলাদেশে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়। এছাড়া বাংলাদেশ সরকার প্রণীত ভূমিকম্প ঝুঁকি নিরূপণ মানচিত্রে মধ্যম ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা। বিশেষজ্ঞদের মতে বিপদ আসতে পারে যে কোনো সময়। ঢাকায় এখন প্রায় 2 কোটি মানুষের বসবাস, বহুতল ভবন আছে 6 লাখেরও বেশি। বড় ভূমিকম্পে ঢাকা শহরের ক্ষয়ক্ষতি কতটা হতে পারে সেটা নিয়ে খুব সাম্প্রতিক কোনো গবেষণা না থাকলেও বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্পে শুধু ঢাকা শহরেই 2 থেকে 3 লাখ মানুষ প্রাণ হারাতে পারেন। সেই সাথে অন্তত 25% বহুতল ভবন মাটির সঙ্গে মিশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাকৃতিক দুর্যোগকে প্রতিরোধ করা সম্ভব নয়, কিন্তু দুর্যোগের ফলে যে ক্ষয়ক্ষতি হয় তা পূর্ব প্রস্তুতির মাধ্যমে অনেকটাই কমিয়ে আনা সম্ভব। তাই এখন থেকেই এসব প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার প্রস্তুতি নিতে হবে বাংলাদেশকে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।